এখন আমি যে পেশায় আছি, আমার পেশায় আমি স্টোরিবোর্ডটাকে আমি পুরোপুরিভাবে নিয়ে এসেছি একটা ভীষণ ইম্পর্টেন্ট মিডিয়াম হিসেবে, যেখানে অ্যাকশন সিকোয়েন্সেস বলো বা ভিএফএক্স সিকোয়েন্স বলো, যার মধ্যে একটা বিরাট একটা কল্পনা শক্তির মানে প্রয়োজন হয়, এবং একটা বিশাল টিমকে একই পেজে নিয়ে আসা যাতে প্রত্যেকটা মানুষ এক্স্যাক্টলি জানে যে তারা কি করতে চলেছে, সেইটা বোঝানোর জন্য একটা পেপার ওয়ার্কের দরকার হয়। পেপার ওয়ার্ক মানে কি, যখন মানে ওই আঁকা দৃশ্যগুলো যখন তোমার হাতে থাকবে, তখন তোমার ওই দৃশ্যটা শুট করতে বা দৃশ্যটা পরিকল্পনা করতে তোমার অনেক বেশি সুবিধা হয়। তো এইটা হচ্ছে স্টোরি বোর্ডের পারপাস। আর কনসেপ্ট আর্টের পারপাস হচ্ছে যখন এই এখন দেখবে লার্জার দ্যান লাইফ সব ছবিগুলো হচ্ছে, তার তো বিশাল বিশাল সেট তৈরি হয়। কিন্তু একটা কথা আমাদের বুঝতে হবে, সেটগুলো তৈরি হওয়ার আগে আমাদের ওই সেটটা বলো বা ওই লোকেশনটা বলো বা ওই পার্টিকুলার ওই ভিজুয়াল সিকোয়েন্সটা বলো, সেটার জন্য একটা বিশাল পরিকল্পনার প্রয়োজন হয়। এবং ওই পরিকল্পনাটার জন্য যেটা সব থেকে প্রাইমারি যে মডেল, সেটাকে বলা হচ্ছে কনসেপ্ট আর্ট, যেটাকে হাতে নিয়ে ডিরেক্টর তার মনের মধ্যে বেড়ে ওঠা যে কল্পনা শক্তিটা, সেটা ছড়িয়ে দেয় পুরো দলটার কাছে। যে ক্যামেরা ডিপার্টমেন্ট তারা বুঝে যায় যে ওকে এইটা মানে এইভাবে আমরা লাইটিংটা করব বা এইভাবে আমরা ফ্রেমটা কম্পোজিশনটা করব। আর্ট ডিপার্টমেন্ট বুঝে যায় যে এক্স্যাক্টলি তাদের কি অ্যাচিভ করতে হবে, মানে প্রোডাকশন ডিজাইন ওয়াইজ সেটাকে কতটা মানে ম্যাজিক্যাল করতে হবে। তার সব এই পুরো ব্যাপারগুলো যে বাইবেলটা, সেই বাইবেলটাকে বলা হচ্ছে কনসেপ্ট আর্ট। এবার এই কনসেপ্ট আর্টটা চলে যায় ধরো ভিএফএক্স টিমের কাছে, তারা ওইটার উপর বেস করে একটা ধরো প্রিভিস তৈরি করে বা প্রি ভিজুয়ালাইজেশন মডেল তৈরি করে, যেখানে 3D ক্যারেক্টার দিয়ে পুরো সেট আপটা বানিয়ে দেখানো হয় যে ওকে এইটা এইরকম একটা কিছু আমাদের অ্যাচিভ করতে হবে। এবার সেই এই যে কল্পনাটা, তার যদি আমরা 60%ও অ্যাচিভ করতে পারি সিনেমাতে, তাহলে সেটাকে একটা সাকসেস রেশিও হিসেবে ধরা হয়।